আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শবে বরাতের ফজিলত এবং এই রাতের সাথে নবী আদম আলাইহিস সালামের তওবা কবুলের ঘটনা। শবে বরাতের রাতকে মুসলিম সমাজে বিশেষভাবে ফজিলতপূর্ণ হিসেবে গণ্য করা হয়। বলা হয়ে থাকে এই রাতে মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন এবং ভাগ্য নির্ধারণ করেন। এই রাতের সাথে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার সম্পর্ক আমরা কুরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তাকে জান্নাতে স্থান দেন। তবে তিনি ও মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। আল্লাহ পাক কুরআনে বলেন, তখন শয়তান তাদেরকে জান্নাত থেকে বিচ্যুত করল এবং তারা যে সুখে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। তখন আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে এবং তোমাদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবিকার ব্যবস্থা থাকবে। এভাবে আল্লাহ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং তাদের জন্য এক নতুন জীবন শুরু হয়। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম ভুলের জন্য অত্যন্ত অনুতপ্ত হলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ পাক কুরআনে বলেছেন, তারা উভয়ে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করেন আদম আলাইহিস সালাম। হাদিস ও কিছু তাফসির অনুযায়ী আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি ও অনুতপ্ত থাকার পর এক বিশেষ রাতে আল্লাহ তার তওবা কবুল করেন। অনেকে মনে করেন এটি ছিল শবে বরাতের রাত। যদিও সরাসরি শবে বরাতের উল্লেখ কুরআন ও সহিহ হাদিসে নেই, তবে কিছু আলেম মনে করেন যে এই রাতে আল্লাহর বান্দাদের জন্য বিশেষ রহমত বর্ষণ করেন, যেমনটি আদম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। দেখি তিনি বাকি কবরস্থানে আছেন। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ শাবানের 15তম রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়ার পশমের চেয়ে বেশি মানুষের গুনাহ ক্ষমা করেন। কিছু বর্ণনায় বলা যায় এই রাতে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান, তবে এটি নিশ্চিত কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিছু ব্যাখ্যাকারগণ মনে করেন এই রাতে নবী নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে স্থির হয়েছিল, তবে এটি কোনো সহিহ সূত্র দ্বারা প্রমাণিত নয়। কোনো নির্দিষ্ট সাহাবী থেকে প্রমাণ নেই যে তারা শবে বরাতকে বিশেষভাবে উদযাপন করতেন। আদম আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আল্লাহর দরবারে খাঁটি তওবা করলে তিনি গুনাহ মাফ করেন। তওবা ও ইস্তেগফার ছাড়া মুক্তি নেই। শবে বরাতের রাতেও আমাদের উচিত বেশি বেশি ইবাদত ও দোয়া করা। শবে বরাতের বিশেষ কিছু আমল রয়েছে, তার মধ্যে ইবাদত বন্দেগী করা, কুরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করা এবং পরদিন রোজা রাখা যদি সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই রাতে বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান এবং তাদের গুনাহ মাফ করেন, তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। প্রিয় দর্শক, আমরা শিখলাম আদম আলাইহিস সালামের তওবার ঘটনা এবং এর সাথে শবে বরাতের সম্পর্ক। আল্লাহর রহমত পেতে হলে আমাদেরও উচিত খাঁটি অন্তরে তওবা করা। আসুন এই পবিত্র রাতে আমরা বেশি বেশি ইবাদত করি,
গুনাহ থেকে মুক্তি চাই এবং আল্লাহর কাছে দোয়া করি। দোয়াটি হলো, হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদের শবে বরাতের ফজিলত লাভ করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখুন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।